লিবিয়ার বাঙালি বাজার, এটা হচ্ছে বেঙ্গালিতে ফন্দুক বাজার নামে একটা নামে পরিচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসছি হচ্ছে আমরা ফন্দুক বাজার। এই হচ্ছে ফন্দুক বাজার, দীর্ঘদিন পর ফন্দুক বাজার আছি আলহামদুলিল্লাহ। এই যে আমরা হচ্ছে অনেক কেনাকাটা করলাম, এখানে অনেক বাঙালিরা আছে। এটা হচ্ছে পার্কিং এরিয়া, পার্কিং এরিয়াতে আছি দেখেন। এটা হচ্ছে লিবিয়ার ফন্দুক বাজার, এখানে বাঙালিরা মার্কেট করতে আসে, বিভিন্ন জায়গা থেকে এখানে মার্কেট করতে আসে। এখানে আপনি অনেক বাঙালির দোকান আছে, অনেক বাঙালিরা বিভিন্ন জায়গাতে সবজি নিয়ে এসে বিক্রি করে। আপনারা দেখতে পারেন ভিডিও কন্টিনিউ দেখেন। আমি ভিডিওটি আপনারা নর্মালি দেখাচ্ছি সরাসরি। এটা লিবিয়ার বেনগাজি ফন্দুক বাজার বলে, অনেকেই বাংলা বাজার বলে, বাঙালিদের বাংলা বাজার। সব দেশে মোটামুটি বাংলা বাজার থাকে, লিবিয়াতেও সেম বাংলা বাজার আছে। এখানে আপনার বিশেষ করে চুদান মাছরি বাঙালিরা সবজি বিক্রি করে। এখানে সব ধরনের সবজি পাওয়া যায়, বাংলাদেশের মধ্যে সবজি পাওয়া যায়, মরিচ, কাঁচামরিচ, তারপরে বিভিন্ন ধরনের সবজি, এভরিথিং এখানে পাওয়া যায়। এখানে অনেক বাঙালিরা সবজি বিক্রি করে। দাম কত কত কেজি কত? মধু বলে না, এগুলো ফাং না বেশি ভাই। এই যে সবই যদি ঘাস হয় ফেরত বাদ দিয়ে গেছে বেশি, একটা বেশি করতে নাই, এসিন বাদ দিয়ে রেখা লাগে, বাদ দিয়ে গেছে। কাম হাতি কাম হাতি بعدين هذه كيلو سبعة تمام بعدين وهذا بأربعة بعدين تمام اوكي هذا قلقاس أبو دماغ تمام ما صديق تمام منور مية উনি হচ্ছেন মাসরি, উনি এখানে সবজি বিক্রি করে। ওনার পিছনে দেখেন একজন বাঙালি আছে, সবজি বিক্রি করতেছে, ফুলকপি, বিভিন্ন ধরনের সবজি বিক্রি করতেছে। আমাকে বলতেছিল ওনাকে ভিডিও করে দেওয়ার জন্য। আপনার পিছনে দেখতেছেন যে একজন বাঙালি আমাদের তাকায় আছে। مية 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 مصري مصريين مع بنجلاديشيين 100 تمام مية مية আমি এখন যে জায়গায় হাঁটতেছি এটা হচ্ছে বাঙালি ভাড়া। এখানে আপনার প্রতি শুক্রবারে আপনার অনেক বাঙালিরা এখানে সবজি নিয়ে আসে, বিভিন্ন জায়গা থেকে এখানে সবজি বিক্রি করে। প্রতি শুক্রবার হলে আপনার প্রতি শুক্রবার এখানে ম্যাক্সিমাম করে 400-500 বাঙালি আসে বন্দুক বাজারে, সে আপনার মার্কেট করার জন্য বা সবজি কেনার জন্য। এখানে আপনার সব এভরিথিং কিছু পাওয়া যায়, সবজি হতে মাছ হতে এভরিথিং। এগুলো হচ্ছে মরিচ, লিবিয়াতে আপনারা যারা আছেন তারা চিনেন। এগুলো হচ্ছে মাছরি মরিচ, লিবিয়াতে বিক্রি করে, মাছরিরা নিয়ে আসে মাছরি থেকে লিবিয়াতে। তো যারা লিবিয়াতে আছেন তারা চিনেন। এগুলো হচ্ছে মরিচ, এখানে অনেক বাঙালিরা বিক্রি করে, অনেক বাঙালিরা এখান থেকে কিনে। তো ম্যাক্সিমাম বাঙালি তো এখানে সবজি বিক্রি করে, বিভিন্ন জায়গাতে নিয়ে আসে। মুল্লা মুজ কি এরকম? মুজ ভাই চলুন ভাই, মুজ ভাই চলুন। লাল মরিচ টাকা কিলো, এটা 7 টাকা কিলো। ঠিক আছে। এগুলো হচ্ছে মিশরি মালটা, অনেকে লিবিয়া মালটা বলে। তো বিশেষ করে লিবিয়াতে যারা আছে তারা খুব কম টাকায় ফল খেতে পারে। লিবিয়াতে খুব কম টাকায় ফল পাওয়া যায়। দেখতেছেন এটা হচ্ছে আমাদের বাঙালি ভাই মাছ নিয়ে যাচ্ছে, ইসমাইল ভাই আমাদের পরিচিত ভাই। উনি ফন্দুক বাজার আসছে মাছ কেনার জন্য। আর আমার এই পাশে দেখতেছেন একটা দোকান, এটা হচ্ছে বাঙালি দোকান। এখানে বিভিন্ন আইটেমের আপনার বাঙালি খাবার পাওয়া যায়, চাল ডাল এভরিথিং এখানে পাওয়া যায়। এটা হচ্ছে বাঙালি বাজার, মেইন রোড ফন্দুক বাজারের। ভাইসুকে তেলাপিয়া যেমন গেম করে লোক খাওয়াইতেছ
কিসের না মুগা এক হয়েছে মা গো মা আমরা আসছি সর্বশেষ মাংস দোকানে মাংস কেনার জন্য। আমার পিছনে দেখতেছেন একজন বাঙালি ভাই কাজ করতেছে। উনি এখানে কাজ করে মাংস দোকানে, মাংস কাটে। তো এখানে মাংস প্রতি কিলো 40 টাকা, 30 টাকা, 40 টাকা পাওয়া যায়। আমরা নিয়েছি এখানে 2 কিলো। আমাদের কেনাকাটা প্রায় শেষের দিকে। তো এখান থেকে আমরা মাংস নিয়েছি, আলহামদুলিল্লাহ মাংসগুলো মোটামুটি ভালোই ছিল। এখানে বাঙালি মাছরি অনেকেই কাজ করে। তো এখানে একজন বাঙালি ভাইকে দেখলাম কাজ করতেছে, আলহামদুলিল্লাহ। আমাদের কেনাকাটা প্রায় শেষ। তো আমরা এখন রুমের উদ্দেশ্যে চলে যাব। মোটামুটি আমাদের অনেক কিছু কেনা হয়েছে আজকে ফন্দুক বাজার থেকে। চলে যাচ্ছে রুমের উদ্দেশ্যে। ফন্দুক বাজার থেকে বের হলে এই রাস্তাটা আমরা দেখতে পাবেন। এটা হচ্ছে আপনার ফন্দুক বাজার থেকে হাতের বাম, হ্যাঁ ফন্দুক বাজারের পরেই আমরা এখন যাচ্ছি হচ্ছে আপনার স্টেডিয়ামের দিকে। নতুন যে স্টেডিয়াম হয়েছে না, আপনারা অনেকে স্টেডিয়াম দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বর্তমানে কিন্তু অনেক পরিবর্তন করে ফেলেছে, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে। দেখেন আপনারা রাস্তাঘাট খুবই সুন্দর। তো আমরা যাচ্ছি, এখানে আমাদের সাথে অনেকেই ছিল, বিভিন্ন জায়গা থেকে আসছে কেনাকাটা করার জন্য সুপ্রি। এটা দেখেন বর্তমান লিবিয়ার পরিস্থিতি, রাস্তাঘাট খুবই সুন্দর। আগের চেয়ে ব্যানগেজ এখন অনেক পরিবর্তন করে ফেলেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর করে ফেলেছে। বিভিন্ন জায়গায় কিন্তু আপনার বড় দিয়া রেখেছে, বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন সিস্টেম চালু করেছে। বর্তমানে ব্যানগেজে অনেক পরিবর্তন হয়েছে, আশা করি সামনে আরও পরিবর্তন হবে। দেখতেছেন আপনার পুলিশের গাড়ি, বর্তমান বিভিন্ন জায়গায় পুলিশের গাড়ি আপনার ওনারা টহল দিচ্ছে বিভিন্ন জায়গায়। আপনার কোনো রকমের উচ্ছৃঙ্খলা, কোনো রকমের সমস্যা হয় কিনা বিভিন্ন জায়গায় ওনারা পুলিশ বর্তমানে ডিউটি করতেছে। তো আমরা শুক্রবার আজকে, এই জন্য রাস্তা খুব ফাঁকা, গাড়ি নেই। শুক্রবারে মজার বিষয় হচ্ছে লিবিয়াতে শুক্রবারে একদম সব কিছু নীরব থাকে, রাস্তাঘাট খুবই ফাঁকা থাকে। আপনার এটাই হচ্ছে সবচেয়ে মানে ভালো দিক লিবিয়াতে, যে শুক্রবারে ওনারা রাস্তাঘাটে আপনার একদম খুব কম বের হয় গাড়ি নিয়ে। তো মজার বিষয় হচ্ছে লিবিয়াতে রাতের বেলা কিন্তু আপনার এতটা আপনি পাবেন না, যানজট পাবেন না। রোজার পরে, রোজার ভিতরে বর্তমানে একটু যানজট লিবিয়াতে রাতের বেলা। এমনিতে নর্মালি লিবিয়াতে আপনার রাত 10টা-11টার পরে কিন্তু রাস্তাঘাট খুব ফাঁকা থাকে। তো দিনের বেলা শুক্রবারে থাকার কারণে আজকে রাস্তাঘাট খুব ফাঁকা, একদম বরফর ফাঁকা। আমার চলে আসে খুব খুব কম সময়ে। এতটুকু ছিল আজকে ভিডিও। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।